অসুস্থ মায়ের চিকিৎসা করার জন্য ভিক্ষা করে টাকা জোগাড় করছে অবশ শিশু। চলুন দর্শক বিস্তারিত জানবো রুগীর কাছ থেকে। এই যে আপু, মূলত আপনার কি সমস্যা হয়েছে, আপনার রোগটা কি ধরা পড়ছে? আপু, আমার মরণ ব্যাধি ক্যান্সার। আপু, আমার দেওয়ার মতো কেউ নেই এই মাইয়াটা ছাড়া। হয়তো বা বেশি দিন বাঁচব না, কিন্তু আমার এই অবুজ মাইয়াটা আপু বুঝে না। ও আমার লইগা মানুষের কাছে হাত পাইতে 2 টাকা 5 টাকা এনে আমার ওষুধ কিনায় না আমারে দেয়। ও তো আর বুঝে না রে আপু, আমার এত বড় রোগ হয়েছে, আমি কোনোদিন বাঁচবো না আপু। আচ্ছা, আপনি কতদিন যাবত এই রোগে আক্রান্ত হয়েছেন? আপু, এই প্রায় 7-8 মাস হয়ে গেছে, বেশি অসুস্থ, কিন্তু গরিব মানুষ বিদায় চিকিৎসা করতে পারি না, এখন একেবারে অচল আপু। আপনার বাবা মা কেউ নেই? কেউই নাই আপু, বাপ মা মরে গেছে। আর ওর বাপ, আমার যে স্বামী ছিল, উনিও মারা গেছে। আমার এই বাচ্চাটার বয়স তখন 3 মাস রাইখা মারা গেছে। পরে এই বাচ্চাটা নিয়ে অনেক কষ্ট করে আমি সংসার চালাইছি। ওর দাদা বাড়ির লোকজন, আমার শ্বশুর বাড়ির লোকজন কেউই জিগায় না, আমারে জিগায় না, তো বাচ্চাটার খোঁজ খবরও নেয় না কেউ আপু। আচ্ছা, আপনার মেয়ে ভিক্ষা করে কত কেমন ইনকাম করতে পারে? কত আর পাইবো, কেউ ভাল লাগলো 2 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, এরকম করে আর কয় টাকাই বা হইব আপু? এটাই কথা, যে এখানে বড় মানুষের হাত পা থাকার পর ভালোভাবে ইনকাম করতে পারেন, সেখানে ছোট একটা বাচ্চা শিশু, সে আর কি ইনকাম করবে। তো যাই হোক, আমি এখন চলে যাব প্রতিবেশীর কাছে। আচ্ছা, আমি চলে যাই এখানে। এই যে আপনাদের এলাকায় যে মহিলাটি, উনি অসুস্থ, ওনার কেউ নেই, উনি অনেক গরিব। এই যে ছোট বাচ্চাটা যে ভিক্ষা করে টাকা রোজগার করে ওনার চিকিৎসা কি ঠিকমতো চালাতে পারে? কি বলবো, আসলে আমাদের মতন গরিব মানুষের এই ধরনের কথা করার নাই। আচ্ছা, যাই হোক, কষ্টে মানে অনেকে কেউ পারে না টাকা দিয়ে সাহায্য করতে, অনেকে আছে যে মন চায় কিন্তু স্বার্থের কারণে হয়তো, অর্থের দিক দিয়ে হয়তো হয় না, এই আর কি। আচ্ছা, এখন চলে যাবো একটু ভাইয়া আপনার কাছে, যে এই যে আপনাদের এলাকায় যে ছোট একটা বাচ্চা ইনকাম করার কি চিকিৎসা করতে পারে, আপনারা কি ওনাকে হেল্প করেন না? বিশেষ কথা হয়েছে কি, 2-3 বার টাকা ওঠানো হয়েছে। আচ্ছা, টাকা ওঠায় আয়না ওষুধপত্র দেওয়া হয়েছে। এখন ক্যান্সার রোগ বুঝেনি তো, এটা চিকিৎসা করতে হলে অনেক টাকা লাগে। এরপরেও ক্যান্সারের এরকম কোনো চিকিৎসা আজ পর্যন্ত মানে পাওয়া যাইতেছে না যে উনি একবারে সুস্থ হইব। আর ওনার বর্তমানে ওনার পুরা শরীরে ক্যান্সার ছড়ায় গেছে। এর জন্য এখন দেখা গেছে বাচ্চাটা এই টুকটাক ভিক্ষা করে যে টাকাটা আসে, মানে অন্তত ব্যথাটা কম রাখার জন্য যে এই ট্যাবলেটটা অন্তত কিনে খাইতে পারে। আর সাহায্য কয়বার চাইবেন, 2-3 বার পাড়াপড়শি তুইলা দিছে। এখন আর এইভাবে কেউ আর লক্ষ্য দিতেছে না। আর সবাই জানে যে ও আর বেশি দিন টিকবো না, মারা যাইব। তারপরেও একটা জিনিস কি, যে ছোট্ট একটা বাচ্চা, এই যে এমন একটা শিশু বাচ্চা যে ভিক্ষা করে তার মায়ের জন্য মানে ওষুধ কেনার চেষ্টা করে বা আহার করার চেষ্টা করে, এই জিনিসটাই হৃদয় বিদারক। মানে খুব কষ্ট লাগে এই দৃশ্যটা দেখলে, কিন্তু কিছু করার নাই। আমরা যতটুকু পারছি সাহায্য করছি বা এখনও করি, কিন্তু ওরে যে চিকিৎসা করামো এরকম অর্থ মূলত আমাদেরও নাই। ডাক্তারও বলছে যে কিছুদিন টিকবে, ঠিক আছে, তারপর আমরা চেষ্টা করছি। দর্শক দেখতেই পাচ্ছেন, ওনাদের স্থান থেকে ওনারাও যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে, আর যতটুকু সামর্থ্য, যার যতটুকু প্রয়োজন ততটুকু হেল্প করছে। কিন্তু ওনারা তেমন বেশি চলনদার না যে ওনাদের সাধ্যের মতো যে ওনাকে পরিপূর্ণ চিকিৎসা টাকা দেবে, তেমনও না। সাধ্য অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু করছে। আচ্ছা, এখন চলে যাব আমরা ওই যে একটা আন্টির কাছে, ওনার সাথে একটু কথা বলবো। এই যে আন্টি, এখন এই যে ডাক্তারে বলছে যে চিকিৎসা ওনার বেশি দিন বাঁচবে না, এখন তো ছোট্ট একটা বাচ্চা আছে, এই বাচ্চার বিষয়ে আপনারা কি চিন্তা ভাবনা করে রাখছেন? এখন আমরা তো পাড়া প্রতিবেশী, এখন আমরা আর কি করব। এখন যদি মনে করো হ্যাঁ তো ক্যান্সার হচ্ছে, হ্যাঁ তো আর বাঁচবো না, আর ক্যান্সারের তো ওষুধ নেই, আর ওদের তো মনে করো সেইভাবে সামর্থ্য নেই যে দেশ বিদেশে চিকিৎসা করতে পারবো, বোঝেনি তো। আর আমরাও তো মনে করো পাড়া প্রতিবেশী যা পারতেছি সবাই মিলে দিতে আসি, যেইটুকু চিকিৎসা করে ওইটুকু করতেছে। আর বাচ্চারা যেইটুকু পারতেছে ভিক্ষা করে মায়ের কিছু চিকিৎসাপাতি করতেছে, সংসার চালাইতেছে। আর আমরা তো মনে করো যেইটুকু করা করতেছি, পাড়া প্রতিবেশী বোঝো তো। আচ্ছা, এতটুকু একটা ছোট বাচ্চা, সে ইনকাম করে কেমন টাকা পায়? তাদের আবার নিজেদের খাবার দাবার আছে, তার বাইরে আবার মায়ের চিকিৎসার টাকা, ওকে পারে সব কিছু এইভাবে ম্যানেজ করে নিতে? পারে না, তারপরে আমরা সবাই মিলে কিছু দেই, কারণ ছোট বাচ্চা তো
বেশি ভিক্ষা করতে পারে না, ছোট মানুষ এখন কই যাইব, রাস্তায় যেন বসে থাকে, হেন থেকে যেই 2 টাকা পায় এই টাকা দিয়ে মনে করে মায়ের চিকিৎসা করে। তো দর্শক দেখতে পাচ্ছেন যে ছোট একটা বাচ্চা, সে তো ভালোভাবে কথাই বলতে পারে না, সে তো এখনো নিজের ভালো মন্দই বোঝে না। এই বাচ্চার এখন যে বয়সটা আছে সেটা হচ্ছে নিজের মায়ের হাতের খাওয়ার বয়স, তার মা নিজের মুখে তুলে খাবার খাওয়াবে ওরকম। তো যাই হোক, আমাদের আশেপাশে এরকম অনেকে থাকে ওরকম সমস্যায়, দারিদ্র আর রোগ ব্যাধি যুক্ত ওইরকম থাকে। তো আমাদের প্রতিটা মানুষের উচিত আমাদের জায়গা থেকে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আমরা যেভাবে হোক, 1000 টাকা না দিতে পারি, 10 টাকা তো পারবো। আমাদের 10 টাকার বিনিময়ে দেখা যাবে একটা অসুস্থ রোগী সুস্থ হয়ে গেছে। আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ বানানো